একটু অন্য রকমের, লোকজন কেউই নেই, ফাঁকা। দেখতে আসার জন্য ঠিক আছে, কেউ নেই এখানে। এখানে বেঞ্চের মতো করা আছে। আপনি আজকের পর্বে আপনারা দেখবেন থান্নি বিচ। আমি রিসেন্টলি কেরালায় ভিজিট করেছিলাম, তো কেরালায় ভার্কালাতে আমি ছিলাম দি লুঙ্গিভাইব হোস্টেলে। দি লুঙ্গিভাইব হোস্টেল থেকে প্রথমে আমি চলে আসি জটায়ু আর্ট সেন্টার। জটায়ু আর্ট সেন্টার থেকে আমি তারপরে চলে আসলাম হচ্ছে ম্যানগ্রোভ ভিলেজ। ম্যানগ্রোভ ভিলেজ থেকে কিন্তু আমি থান্নি বিচে এসেছিলাম, মানে যেটা আজকের পর্বে আপনাদেরকে দেখাবো। আর থান্নি বিচেও আমি চলে গেছিলাম কপিল বিচ। এই টোটাল প্যাকেজটা আমার পড়েছিল প্রায় অটোতে 1800 টাকা পড়েছিল। তো যাই হোক, এর আগের পর্ব ম্যানগ্রোভ ফরেস্ট যারা দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক কথা কম বলে। এটাই হলো থান্নি বিচ, ঠিক আছে। আমার আসার খুব ইচ্ছা ছিল থান্নি বিচে, যে অতটা পরিষ্কার নয়, কিন্তু ভিউটা খুব সুন্দর। এখন ওটা বেলা 3টে বাজে মোটামুটি, ঠিক আছে। আপনাদেরকে দেখাই একবার, সুন্দর সি বিচটা। একটু অন্য রকমের, লোকজন কেউই নেই, ফাঁকা। দেখতে আসার জন্য ঠিক আছে, কেউ নেই এখানে। এখানে বেঞ্চের মতো করা আছে, আপনি এসে বুঝতে পারেন। একটা বোল্ডার খেলা আছে। তবে এখানকার বালিগুলো নিচের কালো কালো হয়, কি দেখছি একটু কালো কালো। যে একটু দেখে উপরে যাই, আপনাদেরকেও দেখাই। দেখুন কাঁকড়া আছে এখানে, ওই গর্তটা দিয়ে একটু আমাদের কাঁকড়া বেরোলো। কাঁকড়া আছে এখানে দেখতে পাচ্ছি বিচে। আগের কোবালাম বলুন, পুবার যাই হোক, ওখানে কিন্তু অতটা কাঁকড়া দেখতে পাবেন। পুবার একটু তাও মনে হয় একটু কাঁকড়া ছিল, একটু কাঁকড়া ছিল। আর কোথাও কিন্তু কাঁকড়া দেখতে পাইনি। এখানে কিন্তু দেখছি কাঁকড়া আছে। চলো একটু যাই বোল্ডারের উপরে, ইচ্ছা ছিল দেখার, দেখা হয়ে গেল। পুরো পরিষ্কার নয়, আছে মোটামুটি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এটাই থান্নি বিচ। থান্নি অ্যাকচুয়ালি ওরা বলেন এখানে লোকাল নাম, কিন্তু নেটে যেটা সার্চ করে দেখালো থান্নি বিচ, THANNI, থান্নি বিচ। থান্নি বিচটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা। যত সি বিচ যাচ্ছে, এই বিচটাতে সবচেয়ে এসে দেখলাম ফাঁকা থান্নি বিচটা। পুরো বোল্ডারের উপরে, মানে এখানে প্রচুর ড্রিঙ্কস ফ্রিঙ্কস হয়, পুরো বোতল ফোতল পড়ে আছে সব, চারিদিকে ফাঁকা। কেউ নেই বিচে, স্নান ফান করে না কেউ, যা বোঝা যাচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে স্নান করছে মনে হয়, ফাঁকা রোডের পাশে একদম। আপনারা যাই ঘুরতে আসুন, এখানে যদি শর্টকাট করতে থাকে, মানে করতে চান, তাহলে আপনারা অটো বুক করে নিতে পারেন। যদি আরও খরচা কমাতে চান তাহলে আপনি স্কুটি বুক করে নিতে পারেন। কিন্তু আমি পার্সোনালি বলছি, স্কুটি মানে যারা গাড়ি চালানো খুব অভিজ্ঞতা কম, তারা কিন্তু স্কুটি ইউজ করবেন না, মানে ভাড়া নেবেন না। তার কারণ হচ্ছে অনেকটা ডিস্টেন্স, কিন্তু মানে আপনি চালালে বুঝতে পারবেন। এবার যাদের ক্ষেত্রে অসুবিধা নেই তারা ঠিক আছে, নো প্রবলেম, তারা স্কুটি ভাড়া করে নিতে পারেন। স্কুটি ভাড়া করলে আরও কম দাম, মানে আরও কম খরচা হয়ে যাবে আপনার। আমি অটো করে নিয়েছি, মানে একদিনে আমার অটো ভাড়া 1800 টাকা পড়ছে, জটায়ু আর্ট সেন্টার। আচ্ছা, সেকেন্ড ওখান থেকে আমরা চলে গেলাম ম্যানগ্রোভ ভিলেজ, যেটা বা ম্যানগ্রোভ ফরেস্ট যাই বলুন। আমি আর ওখানে কাটিং ফাটিং কিছুই করিনি। ওখান থেকে চলে এলাম যেটা তৃতীয় জায়গা, যেটা হচ্ছে থান্নি বিচ।
এখান থেকে চলে যাবো কপিল বিচ হয়ে কোয়ার্টার মানে রুমে ফিরে যাবো, মানে বারকালায় যে লুঙ্গি ভাইব ওখানে ফিরে যাবো। ঠিক আছে চলুন একটু জুস খেয়ে নিই, লেমন জুস, কারণ লেমন না খেলে অবস্থা খারাপ। এত এখানে ড্রাই ওয়েদার, কিছু বলার নেই। ফুল ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। গরম কিন্তু এখানে প্রচুর, ওয়েস্ট বেঙ্গলে এখন যা টেম্পারেচার তার তুলনায় অনেক ডবল টেম্পারেচার এখানে। যাই হোক, বাই বাই থান্নি বিচ, আবার দেখা হবে, জানি না আদৌ আবার দেখা হবে কি না। এখনকার মতো এখান থেকে বিদায়, আবার কপিল বিচে আপনার সাথে দেখা হচ্ছে। যাই হোক দর্শক বন্ধুরা, এই পর্বের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। কেমন লাগলো এই ছোট্ট পর্ব আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এর পরের পর্বে কপিল বিচে।